অনারেবল ক্যালকাটা হাইকোর্টের কাছে অনুরোধ করব যেন আমার কেসটা গৌতম শঙ্কর দাসের বেল ক্যান্সেলেশন কেসটা যেন ইমিডিয়েট আর্জেন্ট হিয়ারিংয়ের জন্য তোলা হয়। গৌতম শঙ্কর দাস একটা ক্রিমিনাল র্যাকেট চালায় হাওড়া থেকে নর্থ চব্বিশ পরগনা। খড়দা থানা তাকে দুর্নীতিগ্রস্ত তৃণমূলের আমল থেকে ওকে বাঁচিয়ে যাচ্ছে। গৌতম শঙ্কর দাসের হাওড়া ম্যাজিস্ট্রেট কোর্ট কেসে গৌতম শঙ্কর দাসে পাটনা পুলিশ রিপোর্ট দেয়, খড়দা পিএস রিপোর্ট দেয় যে গৌতম শঙ্কর দাস এএসআই পুলুকেশ্বর পাত্র রিপোর্ট দেয় যে গৌতম শঙ্কর দাস নাকি পাটনায় থাকে। তাকে আমি হাওড়া থেকে ধরি যখন আমার বাড়িতে হামলা করে এবং আমাকে থ্রেট করে যেন আমি যে কটা কেস গৌতম শঙ্কর দাসের এগেনস্টে আছে সেগুলো যেন উইথড্র করি, তুলে নিই। তারপরে হাওড়া ম্যাজিস্ট্রেট কোর্ট এই সমন অফিসারকে 3টে ডেটে সমন করেছে। আমি আপনাদের দেখাচ্ছি, এই 3টে ডেটে সমন অফিসারকে সমন করা হয়। 15 তারিখ 15/5/2025, 7/8/2025 এবং 17/12/2025। এবং এও বলে দেওয়া হয় যে পরের ডেটে অ্যাপিয়ার যদি না করে দেন ফর দ্য রিপোর্ট অ্যান্ড দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য সমন অফিসার positively required necessary or warrant will be passed against the summon officer। তা সত্ত্বেও উনি আরেকজন এএসআইকে পাঠায়, তার নাম হলো গিয়ে দীপক বিশ্বাস। উনি পাঠায় খড়দা থানা থেকে, উনি পাঠায় এই সমন অফিসারকে। কিন্তু উনিও গৌতম শঙ্কর দাসকে কোর্টে তুলতে পারেনি, অ্যারেস্ট করে কোর্টে প্রডিউস করতে পারেনি। গৌতম শঙ্কর দাসের এগেনস্টে ওয়ারেন্ট হয় ফেব্রুয়ারি মাসে 2026-এ। তাও গৌতম শঙ্কর দাসকে অ্যারেস্ট করে এখনও অবধি কোর্টে প্রডিউস করা হয়নি। 29 জুলাই 2026 মানে গত বুধবার হিয়ারিং ছিল, সেদিনও হাজিরা আমরা ফাইল করেছি, কিন্তু সেদিনও গৌতম শঙ্কর দাসকে খড়দা থানা অ্যারেস্ট করে কোর্টে প্রডিউস করতে পারেনি। খড়দা থানা অবিলম্বে গৌতম শঙ্কর দাসকে এবং তার র্যাকেটকে অবিলম্বে শেল্টার দিচ্ছে। একটি দুষ্কৃতীকে একটি পুলিশ অফিসার অবিলম্বে শেল্টার দিচ্ছে, এটা পরিষ্কার পুলিশ রিপোর্ট এবং সমন অফিসারের যে পাটনা পুলিশ রিপোর্ট সেটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে। আমি অবিলম্বে ক্যালকাটা হাইকোর্টের কাছে আবেদন করব যেন যে ইন্ট্রিম অর্ডারটা হয়েছে বেল ক্যান্সেলেশনের গৌতম শঙ্কর দাসের এগেনস্টে অবিলম্বে এই কেসটার হিয়ারিং অগস্ট মাসে শুরু করা হোক। আমি এবং আমার বাবা মার যে 2জন সিনিয়র সিটিজেন তারা খুব ভয় এবং আতঙ্কে আছি। ধন্যবাদ। জয় হিন্দ।